আমি যদিও টোল দিতেছিলাম, তা আমার ওইখানে পৌঁছানোর পর আমার ছেলে বলতেছে যে আব্বু আমি টোলের টাকাটা আমি দিব। তো আমার 7 বছরের ছেলে ও কৌতূহল বয়সে বলতেছে যে আব্বু টোলটা আমি দিব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা তুমি দিও। তো আমি পকেটে হাত দিছি। তারপরে আমি আর কিছু দেখলাম সন্তানকে এবারে পরিবহন নামের গাড়ি। পরবর্তী আমি ক্যামেরায় আমি দেখতে পেলাম আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছে। তো আমার পিছনে একটা হাইস আসলো, তারপর একটা প্রাইভেট কার আসলো। তো আমি টোল নেওয়ার পরে হাইস দিবে, তারপরে প্রাইভেট কার দিবে, এইভাবে আমরা সিরিয়ালে ছিলাম। তো আমি সরকারের রাজস্ব যে টোল দিতে হয় সেই জন্য নিয়মিতভাবে দাঁড়াই আমি টোল দিতেছিলাম। আমার সন্তান বলে যে আব্বু আমি দেই। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তা আমি আমার স্ত্রী আর আমার সন্তান আমরা আমার সারা পৃথিবীর মানুষ দেখছে ক্যামেরায় যে আমরা টোল দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। পিছন থেকে গাড়ি এমন ভাবে আইসা আমার ছেলেকে 1 সেকেন্ডের ভিতরে তার মাথার উপরে দিয়ে চাকা গেছে, তার চোখ বেরিয়ে গেছে, আমার দিদিকে অর্ধেক করে ফেলেছে চাকায় টেনে নিয়ে। আমার পাও ভেঙে গেছে, আমি ভাঙা পাও নিয়ে আমার তো অনুভূতি হয় নাই। দাঁত গুলো সব রাস্তায় মিশে আছে, আর আমার স্ত্রীকে টেনে এসে নিয়ে যেতেছে, তার গোস্ত রাস্তার সাথে একদম মিশিয়ে দিয়েছে। আমি আল্লাহ ডাকতেছিলাম আর মানুষকে ডাকতেছিলাম। অনেক মানুষ এসে গাড়ি ধাক্কায় ও সরাইতে পারে না, ও ড্রাইভার আমার সামনে দিয়ে নেমে যায়, আমি কিছু করতে পারতেছিলাম না। আমার যে পাও ভাঙা আমি তাও আমার কোনো অনুমতি নাই। আমি অনেক মানুষ মিলে ধাক্কে সেনাবাহিনী আসলো, তারা আইসা উদ্ধার করে সব বাকি সামনে প্রাইভেট কারও আরো 4 জন মারা গেছে, আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে। প্রাইভেট কারেও 4 জন মারা গেছে। তো সেনাবাহিনী তাদেরকে নিয়ে মিটপুর হাসপাতালে তাৎক্ষণিক নিয়ে গেছে। তা আমার ছেলে তো একদম সাথে সাথে মারা গেছে, আর বাকিরা দেখা গেছে তাদেরকে আমি রেখে আমার কি কারণে আমরা আজকে 8, 9 দিন 10 দিন হয়ে যেতেছে আমরা কোনো সরকারের থেকেও কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। আর কোনো এই মামলার জন্য আমরা থানায় গেছিলাম, থানার থেকে কোনো মামলা নিতেছে না। আমরা সরকার থেকেও আমরা সাহায্য সহযোগিতা চাই। আর এই মামলা যেহেতু যারা আমরা এইভাবেও জানতে পারলাম যে পুলিশ তার আইডি কার্ড চেক করে দেখলো যে ড্রাইভারের লাইসেন্স নাই, আর তার মালিকের 2 বছরের। তো আমি বিচার চাই, সরকার থেকেও বিচার চাই, সারা মিডিয়া সারা পৃথিবীর মানুষের কাছে যে তাদেরকে শাস্তির আয়তা আনুক, তাদেরকে যে বিচার তাদের হওয়া উচিত, মৃত্যুদণ্ড হওয়া উচিত। যে লাইসেন্স বিহীন ছাড়া ড্রাইভার কিভাবে নিয়োগ দেয়।